হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে যে টিউটোরিয়ালটি নিয়ে হাজির হয়েছি সেটি একটি চমৎকার বিষয়। সেটি হলো, আপনারা অনেকেই চান যে আপনারা যে কোনো ডকুমেন্টস থেকে কিছু মুছবেন, কিন্তু চাইলেও কিন্তু সেটা করতে পারেন না, যেহেতু আপনাদের এটার বিষয়ে কোনো ধারণা নেই। তা আজকে আমি আপনাদের দেখিয়ে দিব যে কোনো জেপিজি বা পিডিএফ ডকুমেন্টস থেকে কিছু মুছবেন কিভাবে এবং পুনরায় তা লিখবেন কিভাবে। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এর জন্য আপনাদের ফটোশপে প্রবেশ করতে হবে। আমি ফটোশপে প্রবেশ করলাম এবং যেই ডকুমেন্টসটি আপনারা মুছবেন এমন একটি ডকুমেন্টস এখানে প্রবেশ করাবেন। হ্যাঁ, প্রথমে আমি মনে করেন আমার একটি সিভি, এই সিভিটার আমি কিছু অংশ মুছে ফেলবো এবং কিছু অংশ অ্যাড করব। তাহলে প্রথমে আমি ছবিটা মুছতে চাই। এর জন্য আমি রেক্টেঙ্গেল মার্ক টুল দিয়ে মার্ক করে নিয়ে কন্ট্রোল এবং অল্টার চেপে ধরে এই ছবির উপরে ছেড়ে দিলেই কিন্তু বন্ধুরা আমার ছবিটি মুছে যাবে। এখন দেখুন আমার ছবিটি কি সুন্দরভাবে মুছে যাচ্ছে। তো আমার ছবিটি কিন্তু বন্ধুরা মুছে গেল। এখন আমি চাই এই যে এখানে মোবাইল নম্বরটা আছে, মোবাইল নম্বরটি আমি মুছবো। ঠিক রেক্টেঙ্গেল মার্ক টুল দিয়ে একই প্রক্রিয়ায় মার্ক করে নিয়ে কন্ট্রোল এবং অল্টার চেপে ধরে আমি এই মোবাইল নাম্বারটি এখন আমি মুছে ফেলবো। তো এভাবে আমি মোবাইল নাম্বারটি মুছে দিলাম। এখন আমি চাচ্ছি যে এইচএসসি লেখা এই জিনিসটা আমি মুছবো। তো আমি কিভাবে মুছবো? তো ঠিক আগের প্রক্রিয়ায় আমি রেক্টেঙ্গেল মার্ক টুল মার্ক করে নিয়ে এই এসএসসি লেখার উপরে কন্ট্রোল এবং অল্টার চেপে ধরে ছেড়ে দিব, তাহলে আমার এসএসসি মুছে যাবে। এখন সব কিছু আমার মোছা যদি হয়ে যায়, আপনারা যা যা মোছার আপনারা ঠিক মুছে নেবেন। এখন আমি মোছার পরে চাই এখানে লিখতে। এখন আমি এই যে মোবাইল নাম্বারের জায়গায় আমি লিখতে চাই। এখন হরাইজন্টাল টাইপ টুল দিয়ে আমি এখানে সুন্দর মতো আমার মোবাইল নাম্বারটা আমি লিখে নিব। আপনারা আপনার মোবাইল নাম্বারটি লিখে ফেলবেন। এরপরে আমি এসএসসি লেখা ছিল, এখানে আমি এইচএসসি লিখতে চাই। এখন আমি এইচএসসি লেখাটা সুন্দর মতো এখানে টাইপ করে দিব। তো বন্ধুরা, এভাবে কিন্তু আপনারাও যা যা লিখতে চান তাই কিন্তু আপনারা লিখতে পারবেন। এরপরে আমি চাচ্ছি যে আমার যে একটা ছবি ছিল, ছবির জায়গায় আমি আরেকটা ছবি বসাতে চাচ্ছি। এখন আমি সেই ছবিটি এখন নিয়ে এসে ওই জায়গা মতন আমি বসিয়ে দিব। তো এর জন্য আমাদের গ্যালারি থেকে সঠিক ছবিটি ক্লিক করে এনে ঠিক জায়গা মতো আমি বসিয়ে দিব। আপনারাও চাইলে এভাবে বসিয়ে দিতে পারবেন। এবং আপনারা যা যা করতে চান আপনারা এই মাধ্যমেই লেখা মোছার পরে আপনারা ওই কাজগুলো কিন্তু করতে পারবেন এবং এটিকে আপনার পিসিতে সেভ করে আপনি পরবর্তীতে প্রিন্ট দিয়ে আপনি আপনার কাজ চালাতে পারবেন। তো বন্ধুরা, দেখলেন খুব সহজেই কিন্তু যে কোনো লেখা ডকুমেন্টস থেকে লেখা মোছা যায় এবং লেখা যায়। তো এইভাবেই আপনারা খুব সহজেই একটা ডকুমেন্টস সংশোধন করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।